91 লক্ষ নাম এসআইআর বাদ চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাঁপছে, কাঁপছে, আরো কাঁপবে। যত দিন এগিয়ে আসবে পিসি ভাইপো পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে ঘুরবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এইবার প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আর এই মেদিনীপুর থেকে পুরো শূন্য দিয়ে আমরা বাড়ি পাঠাবো, গোল্লা দিয়ে বাড়ি পাঠাবো। কি হবে তো? হবে তো? 23 তারিখ পদ্মফুল এমন জোরে টিপবেন, পদ্মফুলের নীল বোতামটা একটা করে টিপবেন, আর কারেন্ট গিয়ে যেন পাকিস্তান পন্থীদের গায়ে লাগে, তাদের গায়ে যেন লাগে। আর যারা নিরপেক্ষ, নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ মনে করেন, তাদেরকে বলছি, ভোট দেওয়ার আগে ভাববেন, এমন সিম্বলে ভোট দিবেন যে সিম্বলের প্রার্থী জিতলে ভারতবর্ষে আনন্দ হয়। এমন জায়গায় সিল দেবেন না, এমন জায়গায় টিপবেন না বোতাম যে প্রার্থী জিতলে পরে, যে সরকার হলে পরে পাকিস্তান বা বাংলাদেশে আনন্দ হয়। আমাদের ভারতবর্ষে আনন্দ করবে লোক, এরকম সরকার আনুন, ভারতবর্ষের কথা ভেবে আনুন। নাহলে সুকান্ত মজুমদার ভবিষ্যৎবাণী করে দিচ্ছে 20 বছর পর, 30 বছর পর, এখন বুঝতে পারবেন না। কারণ আপনারা মেদিনীপুরের লোক, দেশভাগের অভিজ্ঞতা জানেননি। আমার ঠাকুরদা 1947 সালে বাংলাদেশের বগুড়া থেকে এপার ইন্ডিয়াতে চলে এসেছিল। 3 মাস আগেও বুঝতে পারেনি আসতে হবে, নিজের বাড়ি ঘর জমি সব ছেড়ে 3 মাস আগেও বুঝতে পারেনি। আপনারা যেহেতু মেদিনীপুরের লোক, আপনারা দেশভাগের অভিজ্ঞতা পাননি খুব একটা। তাই বলছি, 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, এই মেদিনীপুর ছেড়েও আমাদেরকে পালাতে হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা তাড়াতে না পারি, তাকে যদি সিংহাসনচ্যুত করতে না পারি। তাই এখনই সজাগ হন, এখনই সজাগ হন। সময় হয়েছে, প্রতিজ্ঞা নিন আর পদ্ম ফুলে ভোট দিন। তপন মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। কি জয়ী করবেন তো?